প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর এবং নোয়াখালীর সীমানাবর্তী একটি স্থানে। যেই স্থানটি মূলত লক্ষ্মীপুরের গণিপুর এবং নোয়াখালীর আলাইয়াপুর ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে যাওয়া যে ওয়াবদা খাল, সেই ওয়াবদা খালের পাশেই আমি দাঁড়িয়ে আছি। মূলত এখানে আমার পিছনে একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটির তথ্য দেওয়ার জন্য আমরা আপনাদেরকে এখানে মূলত নিয়ে এসেছি। কিন্তু এটাকে আপনাদেরকে ব্রিজ হিসেবে উপস্থাপন করব নাকি আসলে এটাকে বাঁশের একটি সাঁকো হিসেবে উপস্থাপন করব, সেটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বৃষ্টির অনেকটাই ব্রিজ থাকার পরেও মাঝখান দিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে একটি সাঁকো তৈরি করা হয়েছে, যেটা বাঁশ এবং গাছের সংমিশ্রণে। দর্শক, আসলে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে লক্ষ্মীপুরের এলজিডির মাধ্যমে এই ব্রিজটি 2008 সালে নির্মাণ করা হয়। পরবর্তীতে 2018 সালের দিকে এই ব্রিজে একটি ভাঙন দেখা দেয়। এই ধারাবাহিকতায় গত 2023 সালের মার্চ মাসের দিকে একটি মাটি বোঝাই ট্রাক যখন এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, সেই ট্রাক সহ কিন্তু এই ব্রিজটি নিচে দেবে যায় এবং কি হচ্ছে পুরো ব্রিজটি একদমই বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে শুরু হয় এই দুই অঞ্চলের মানুষের দুর্ভোগের যে চরম সীমা, সেটা কিন্তু তারপর থেকেই শুরু হয়। আমরা এই স্থানীয় মানুষদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা বলছে যে আসলে এই ব্রিজটি ভাঙার কারণে তারা আসলে এক অঞ্চলের মানুষ যে আরেক অঞ্চলে যে যাতায়াত, স্বাভাবিক যাতায়াতটা করতো, সেটা তারা করতে পারছে না। এছাড়া এক অঞ্চলের মানুষ, বিশেষ করে আলাইয়াপুরের অঞ্চলের মানুষ যারা আছে, তারা কিন্তু এই যে গণিপুর সহ চন্দ্রগঞ্জের পার্শ্ববর্তী যে বাজার আছে, সেই বাজারগুলোতে যাওয়ার জন্য মূলত এই ব্রিজ দিয়ে যাতায়াত করতো, কিন্তু সেটা তারা আসলে যাতায়াত করতে পারছে না। এছাড়া এই ব্রিজ দিয়ে মূলত স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা আছে, তারাও কিন্তু যাতায়াত নিয়মিত করতো, কিন্তু সেটাও এখন তারা করতে পারছে না, কারণ এই ব্রিজের মধ্য দিয়ে উপর দিয়ে কোনো গাড়ি চলাচল একদমই করতে পারছে না। এছাড়া হচ্ছে যদি আলাইয়াপুরের কোনো মানুষ যদি অসুস্থ হয়, তাদেরকে চন্দ্রগঞ্জের যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে নেওয়ার জন্য এই ব্রিজই হচ্ছে একমাত্র পথ, কিন্তু হচ্ছে আসলে সেটাও তারা নিয়ে যেতে পারছে না। এর বাইরে যদি আমরা আপনাদেরকে জানাতে চাই যে আসলে যদি কেউ আসলে অসুস্থ হয়, এর বাইরে যদি কেউ কোনো চাল ডাল বা বাজার করতে চায়, এই ব্রিজের উপর দিয়ে যদি সেই বাজার নিয়ে যেতে হয়, তাহলে সেই চাল ডাল কিন্তু তাদের নিজেদের মাথার উপরে করে কিন্তু নিয়ে যেতে হয়। তাই এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিতে পরিণত হয়েছে যে এই ব্রিজটিকে যেন দ্রুত সংস্কার এবং অথবা পুনর্নির্মাণের মাধ্যমে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য যে স্থানীয় প্রশাসন আছে, তারা যেন সর্বাত্মকভাবে এগিয়ে আসে। প্রিয় দর্শক, এই ছিল লক্ষ্মীপুরের যে ওয়াবদা খালের উপর অবস্থিত যে বড় বাড়ি ব্রিজ নামে যে ব্রিজটি পরিচিত, সেই ব্রিজটির যে সর্বশেষ তথ্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।